আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করে নিচ্ছি মুরগির মাংস আর ডাল। তো বন্ধুরা, আমার মতো কার কার এমন থাইরয়েডের সমস্যা আছে? প্রতিদিনই ভিডিও মেকিং করার পর ভয়েস দিতে গেলে আমার গলা একেবারেই বসে যায়, নাক গলা সবসময় বসে থাকে। আমার থাইরয়েড আছে, তারপরে চাইনোসিক সমস্যা। তো দুইটা সমস্যার কারণে আমাকে অস্বস্তিতে পড়তে হয় প্রতিদিন। ভয়েস দেওয়ার ক্ষেত্রে খুবই লজ্জা লাগে। আমার নিজের ভয়েস আমার নিজের কাছেই ভালো লাগে না। তো যাই হোক, বিধাতার বিধান, কিছুই করার নেই, তারপরও মেনে নিতে হয়। সৃষ্টিকর্তা যখন যেভাবে রাখেন সেভাবেই শুকরিয়া আদায় করে নিতে হয়। তো যাই হোক, আজকে আমি মুরগির মাংস রান্না করব, একেবারেই পানি দেব না, শুকনা একেবারে ভুনা করব আর নতুন আলু দিয়ে। তো এই পর্যায়ে আমি ভালো করে কষে নেব মুরগির মাংস ঢাকনা দিয়ে। কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। তো তেল বেশি এসেছে, একদম সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে কেটে রাখা আলু অ্যাড করে আবারও কষিয়ে নেব, কারণ আজকের আলু আমি ভেজে রান্না করব না। যেহেতু নতুন আলু, এইভাবে রান্না করলেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে আমি টমেটো কুচি অ্যাড করব। আলুটা ভালো করে সিদ্ধ হয়ে আসলেই আমি এখানে টমেটো কুচি অ্যাড করে কষিয়ে নেব আবারও। তো যাই হোক, এখানে আমি ঢাকনা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখানে এখন টমেটো কুচি অ্যাড করে দিব। টমেটো মিশে আসা পর্যন্ত আমি নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতা। যেহেতু আমি পানি দিব না, তাই কষানোর মাধ্যমে রান্না করে নিয়েছি। আর এইভাবে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ধনিয়া পাতা মিশে আসা পর্যন্ত আমি অপেক্ষা করে নেব। আরও 5 মিনিট আমি চুলার উপর রান্না করে নেব। তো অপর পাশে আমি রাইস কুকারে ডাল বসিয়ে দিয়েছি। মুরগির মাংস রান্না কমপ্লিট। অপর পাশে এখন আমি ডাল ফোড়ন দেব। তো এখানে ডালে টমেটো দিয়েছি, ডাল গুটি নিয়েছি। এখন আমি ছোট পাত্রে আবারও ঢেলে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি রসুন আর পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এখানে আমি ভাজা জিরার গুঁড়া অ্যাড করব। ভাজা জিরার গুঁড়া অ্যাড করলে ডালের স্বাদ দ্বিগুণ হয়। সবজি কিংবা ডাল আমার সবসময় অভ্যাস ভাজা জিরার গুঁড়া অ্যাড করি। তো আমি ঢাকনা দিয়ে রেখেছি ফোড়ন দেওয়ার পর আর ধনেপাতা দেওয়ার পর। তো ঢাকনা দিয়ে দমে রাখলে ফোড়নের যে ঘ্রাণটা ডালের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরিওয়ান।